বেনামাজির আরেকটা নাম কি? তাড়াতাড়ি বলো, জোরে বলো। জাহান্নামী। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের যখন জিজ্ঞাসা করবে কোন অপরাধে জাহান্নামে এসেছো, এই মাঝে মাঝে যখন দেখবে থানায় কোনো চোর যায়, জেলখানায় যখন কোনো কয়েদি আসামি যায়, তখন জিজ্ঞাসা করে কি করে এসেছো বলো। কেউ বলে মার্ডার করে, কেউ বলে ছিনতাই করে, কেউ বলে ধর্ষণ করে, কেউ বলে সোনা বর্ডার পার করতে গিয়ে, সোনা পাচার করতে গিয়ে। একটা দাগ বলে, হ্যাঁ না বলো। জাহান্নামীদের জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সমস্ত জাহান্নামীরা এক বাক্যে বলবে ভাই রে, গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা কড়ি সব ছিল, বুদ্ধি বিদ্যে সব ছিল, নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। অতএব নামাজ না পড়লে জাহান্নাম ফাইনাল, বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে? চলে বলেন যাবে না। অতএব জান্নাতি যদি হতে চাও, প্রথমে নামাজি হয়ে দেখাও। নামাজি তুমি যতক্ষণ হবে না, হাজি হওয়ার গাজী হও, মৌলবি হওয়ার পাজি হও, শয়তান হওয়ার খবিশ হও, আব্দুল কাদের জিলানী হওয়ার মঈনুদ্দিন চিশতি হও, জাহান্নামে যাবার জন্য জামা কাপড় পরে তৈরি হও। কারণ বেনামাজি জান্নাতি কোনোদিন, যদি বলে যাব না। এই জন্য তৈরি হয়ে আমরা ইনশাআল্লাহ নামাজি হব। যদি বলেন নামাজি হব, যদি বলেন কবে? মরার পরে না আগে? কথা বলে না, এই মরার পরে না আগে বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এবার আপনাকে সত্যটা বলে দিচ্ছি, ব্যাকের কথা বলবো। যদি বলেন বলবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ও আমার আল্লাহওয়ালারা, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে জানোয়ার যাবে? যদি বলে যাবে না। এই জান্নাতের বাগানে জানোয়ার ঢুকতে পাবে? যদি বলেন পাবে না। তো জান্নাতে মানুষ যাবে, জানোয়ার কোনোদিন যাবে? যদি বলেন যাবে না। আর জাহান্নামে জানোয়ার যাবে, মানুষ কোনোদিন যাবে না। এর আগে কোন মৌলবি বলে নাই? বলেছে? হ্যাঁ না বলো, বলে নাই। আজকে বলে দিচ্ছি, শুনে না। মানুষ যখন কবরে যাবে কোনো কষ্ট হবে না, মানুষ যখন হাসরে যাবে কোনো কষ্ট হবে না, মাথার উপরে সূর্য হবে না, মানুষ যখন হাসরের ময়দানে যাবে বিচারের চিন্তা করতে হবে না, মানুষ যখন হাসরের ময়দানে যাবে, ওরে আমার আল্লাহ পাক শুনেছে, শীতল জায়গাতে বসতে পাবে, মানুষের কষ্ট হবে না, কষ্ট জানোয়ারের হবে। কার হবে বলো? জোরে বলো। জানোয়ারের। তো জান্নাতে মানুষ যাবে, জানোয়ার জাহান্নামে যাবে। বুঝে এসেছে? এই বুঝে এসেছে? বুঝতে পারেন নাই? মানুষ জাহান্নামে যাবে বললে হুজুর কি বলেন আপনি? এতদূর শুনলাম এরা ওরা সব জাহান্নামে যাবে, জানোয়ার যাবে। কে যাবে বলো? জোরে বলো। জাহান্নামে জানোয়ার যাবে, মানুষ যাবে না। যদি বলেন নমুনা, মিলিয়াল মাসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا
ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين আগাউনি কোটের বাবাজিরা আর শিক্ষিত বন্ধুরা যুবক আর জওয়ানরা শুনে রেখে দাও কোরআন শোনাচ্ছি পারা নাম্বার 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 70 70 নম্বরের আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বাদিকের পৃষ্ঠার প্রথমেই শুনিয়ে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাবে দরবার জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই তোমরা কি কোরআন কোনোদিন শোনো নাই কোরআনের বাণী কোনোদিন কি শোনো নাই সেদিন বলবে হ্যাঁ বলেছিল বলবি শুনেছিলাম আমরা কিন্তু মোটা এত চামড়া মোটি মনে করি নাই কিছু ভাবি নাই তাই আমাদের ভুলের জন্য জাহান্নামে যেতে হচ্ছে এরা মানুষ না জানোয়ার মানুষ হ্যাঁ না বলেন এরাও মানুষ কোরআন আবার শোনেন ফের আপনাকে ইত্যাদি বোঝাচ্ছে পরে আয়াত ছিল ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ পাক শোনাচ্ছে মুত্তাকিরা যখন জান্নাতের দিকে যাবে আমার আল্লাহ ফেরেশতাদের বলবো আগে সালাম দাও আর সালাম দেওয়ার পরে ওদের জান্নাতে নিয়ে যাও প্রথমে কি দেবে জোরে বলো সালাম দেবে ওরাও মানুষ এরাও মানুষ ওদের সালাম কেন দিল না এদের কেন সালাম দেবে জানেন না এই জানেন না কোন মৌলবি বলে না আর শুনে না আমার বাবাজি গরুর যেখানে থাকে যে গোয়ালে থাকে ওই গোয়ালে ঢুকে কেউ সালাম দেয় দেয় না ছাগলের গোয়ালে সালাম দেয় মুরগির খোল্লা খুলে কেউ সালাম দেয় জোরে বলেন দেয় না মসজিদে ঢুকলে কি সালাম দেয় দেয় কারণ মসজিদে মানুষ থাকে গোয়ালে কি থাকে গরু থাকে ওরে জানোয়ারকে কেউ সালাম দেয় না সালাম মানুষকে দেয় সালাম কাকে দেয় জোরে বলেন মানুষকে জানোয়ারকে কেউ সালাম জোরে বলেন দেয় না তাই জাহান্নামীরা জানোয়ারের খাতায় আমার আল্লাহ ফেরেশতাদের সালাম দিতে বলে না জাহান্নামী মানে হলো জানোয়ার জাহান্নামী মানে কি জোরে বলেন ওই জানোয়ার জাহান্নামে যাচ্ছে সালাম দেবে না মানুষ জান্নাতে যাচ্ছে তাই ফেরেশতা সালাম দিচ্ছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন বললে হুজুর কি করে বুঝলেন আপনি ওরা মানুষ না বাকা শুনে নে আজকে ঠান্ডা মাথায় বুঝে নে কোরআন আছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন সারা পৃথিবীতে বিরাজ করবি দুনিয়ার কানুনগুলো দেখবি আমার কথা মানবি জান্নাতে চলে যাবি সুবহানাল্লাহ জোরে বলেন আমি বললে তার হ্যাঁ আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা ভাবিনে বাড়ি বসে বসে ইনি একজন বাপ আমি একজন বাপ ইনি একজন বাপ উনি একজন বাপ চারজনের চারটে ছেলে আছে চারজন নিজের ছেলেকে বুঝাচ্ছে ছেলেকে বাপ খুব ভালো করে বুঝাচ্ছে বাবা এগুলো বুঝে নাও এটা দেখে নাও আমি কোনদিন মরে যাবো সব বুঝে নাও বাপ যখন বুঝাচ্ছে আর ছেলে যখন বুঝতে পারছে না একদিন গেল দুদিন গেল 4 দিন গেল বুঝাতে বুঝাতে বিরক্ত হয়ে গেল কোনো মতে ছেলে যখন আর বুঝছে না তখন বাপ কি বলে একটা এমন জানোয়ার জন্ম দিয়েছি যে কিচ্ছু বোঝে না বলে না বলে না
বলে। মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারে না তখন কি বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে আল্লাহ পাক সাথে পৃথিবী ঘুরে দেখো, যখন বোঝে না আর বুঝাতে পারা যায় না তখন মাস্টার জানোয়ার বলে, যখন বোঝে না আর বুঝাতে পারা যায় না তখন বাপ বেটাকে বলো বলো কি বলে, জানোয়ার বলে। তো টিচার ছাত্রকে জানোয়ার বলে, বাপ বেটাকে জানোয়ার বলে। একবার জিজ্ঞাসা করবে না যে আল্লাহ বুঝালে আর বান্দা না বুঝতে পারলে না বুঝতে চাইলে আল্লাহ কি বলে? ওই আল্লাহ কি বলে বলেছে বক্তারা? বলে নাই, বললে আর খাবার দাবারের কল নাই। আমি তো খেয়ে দিয়ে চেপেছি, কিছু করার কল নাই। কি বলেন জি? খেয়ে দিয়ে চেপেছি। এই জন্য কোরআন চর্চি শুনে রেখে দে। বাপ জানোয়ার বলেছে, মাস্টার জানোয়ার বলেছে, অভিভাবক জানোয়ার বলেছে, বড়রা জানোয়ার বলেছে। আমি কি বলি দেখে নি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা। ও দেখো জাহান্নাম শব্দ শিখেছে, এসে না? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি যাদের হৃদয় দিয়েছি, অনুশোচনা যাদের আসলো না, চোখে দেখে কানে শুনে আমি আল্লাহ আমার কানুন যারা বুঝলো না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, ওরা কুত্তার থেকে আরো খারাপ, ওদের কুত্তাও বলা যাবে না। আপনার বউ আপনাকে মানুষ বলে, আপনার প্রতিবেশী আপনাকে মানুষ বলে, আপনি আপনাকে মানুষ ভাবেন, একবার জিজ্ঞাসা করেন সে আপনাকে মানুষ ভাবে তো? কি জি আমি মানুষ না গরু? প্রমাণ দেবো, দেখবে। হ্যাঁ, ঘাটে মেয়েগুলো সকালবেলা থালা বাটি ধুইতে গেছে, ওই পাড়ার মেয়েরা বলছে, কচি তোর ভাগ্য কি ভালো, সত্যি একটা ভালো মানুষের বাড়ি তোর বিয়ে হয়েছে। তো মেয়েটা তখন চোখের পানি আঁচলে মুছছে আর বলছে, বউ কি জানোয়ারের সঙ্গে ঘর করছে সে আমিই জানি। আমার সঙ্গে যে ঘর করছে সে আমাকে কি মনে করে বলো বলো? সে তো মনে মনে করে আমি জানোয়ারের সঙ্গে বাস করছি। ওই বাবা, হ্যাঁ, বাপের কাছে পাড়ার লোকেরা গিয়ে বলছে, সত্যি জামাই একখানা করেছেন আপনি। বলে কিরকম? পাড়ায় এরকম ছেলে দেখা যায় না, দেখতেও যেমন, শরীর স্বাস্থ্য তেমন, কথাবার্তাও তেমন। তো শ্বশুর একটু রসিক ছিল, তো বলছে, হ্যাঁ হ্যাঁ সুপার জানোয়ার তো, তাই দেখতে ভালো। কিরম জানোয়ার জোরে বলে? হ্যাঁ, শ্বশুরের জানোয়ার বলে, বউয়ে জানোয়ার বলে। আপনি নিজেকে মানুষ ভাবেন কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে, এই পৃথিবীর কানুন মানুষের জন্য। বাবাজি তাকাও, পৃথিবীর কানুন কার জন্য? মানুষের জন্য। থানা, হসপিটাল, কোর্ট কাছারি, আইন আদালত, এসব কার জন্য? গরুর জন্য না মানুষের জন্য? কথা বলে, কাদের জন্য? মানুষের জন্য।
কানুন মানুষের জন্য। যে মানুষ কানুন মানে না তাকে লোকে কি বলে? আচ্ছা জানোয়ার বটে, কিচ্ছু বোঝে না। হ্যাঁ না বলে? বলে না। অতএব কানুন যারা মানে না তাদেরকে কেউ মানুষ বলে 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 আপনি সত্যি বলেন যে খোদা আপনাকে বানিয়েছে ওই খোদার কানুন আমি আপনি মানি তো? হ্যাঁ এ বাবাজি, যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছে মানুষ, ওই আল্লাহর হুকুম মানি তো? ভাবেন বসে বসে। আর কানুন যারা মানে না ওদেরকে দুনিয়া জানোয়ার বলে, আল্লাহ জানোয়ার বলে। আল্লাহ বলে ওর জানোয়ারের থেকে আরো খারাপ বলি আমি। তো জাহান্নামে জানোয়ার গুলো যাবে, মানুষ যাবে? জোরে বলেন, মানুষ যাবে। এজন্য শুনিয়ে দিচ্ছি, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। আল্লাহ পাক শোনাচ্ছেন বাদিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইনের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিলেন কিয়ামতের ময়দান হবে, সূর্য মাতাল উপরে হবে, মানুষ যখন পাগলের মতো ঘুরে বেড়াবে, বাপ বেটাকে চিনতে পাবে না, বেটা বাপকে পরিচয় দেবে না, স্বামী বিবির সঙ্গে সাক্ষাৎ করবে না, আর দেখা হলে ডাকলে সাড়া দেবে না, ওদের বান্ধবী বন্ধুকে চিনতে পাবে না, সেদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো ফ্রেন্ড সেদিন থাকবে না। আল্লাহ পাক এইরকম যেদিন হবে ঘটনা, যেদিন পীর মুরিদ চিনতে পাবে না, যেদিন বাবারা তার বাচ্চা চিনতে পাবে না, যেদিন পৃথিবীর কোন রকমের বাবা কিয়ামতে থাকবে না, ওই দিন আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি সবাই পেরেশান আর পেরেশান হবে। আমি আওয়াজ দিয়ে বলবো, মানুষ তুই চিন্তা করিস না, তোর বাঁচানোর জিম্মেদারি আমি নিয়েছি, আমি হলাম রব্বানা। সুবহানাল্লাহ বলে বলেন। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন চর্চা, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওরে মানুষ তো চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ রয়েছি। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহকে জিজ্ঞাসা করো রব্বানা কাদের জন্য ঘোষণা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন মেনে নিয়েছে আর মুসলমান হয়ে যারা কবরে এসেছে। ও গরিবদের বাবাজিরা, কোরআন মেনেছি কারা? হাত তোলেন একবার। কোরআন মানি যারা, হাত তোলেন। কোরআন মানি যারা, যারা কোরআন বিশ্বাস করি নামাবেন না, সবাই হাত তোলেন, জোরে তোলেন। বলে কোরআন মেনেছ, কোরআন মেনেছি আমরা, হ্যাঁ না বলেন? কোরআন মেনেছে যারা, এই হাতে শুয়োরের পায়খানা কি করে নিল তারা? বলে কোরআন মেনেছে যারা, আর নিজের ছেলের বিয়ে দেওয়ার সময় এমনি করে পনের টাকা নিয়ে শুয়োরের পায়খানা খেয়েছে কারা? এই হাত তুলেছে যারা, না অন্য কারা? কোরআন মেনে নিয়েছে যারা, সকালবেলা ঈদের দিনে লটারির টিকিট কেটেছে কোন শুয়োরের বাচ্চারা? হাত তুলে বলে এবারে কারা লটারির টিকিট কাটছে? বিসমিল্লাহ। ফেরেশতা বলছে শালা লটারির টিকিট তাতে বিসমিল্লাহ। ফেরেশতা কপালে হাত বুলিয়ে চোখ ধরে ফেলেছে, তাকালে হবে না। কোরআন বিশ্বাস করেছে লটারির টিকিটের উপরে। আমার নিয়ত কি সুন্দর, আল্লাহ যদি লটারি পরে মিলাদ দেব। যে কোটা ফেরেশতা আসছিল ওখানে দাঁড়িয়ে বলছে, বলছে তোরা থাক, ঘুরে চল, যাওয়া যাওয়া। মুসলমান আছে, কোরআন মেনিস।